বিএনপির কোনো অরাজকতায় বিশ্বাস করে না। যদি কেউ কোথাও কোনো অরাজকতা করে তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এলাকায় মানুষের ভালো মন্দ সবকিছুর সাথে আমাদেরকে জড়িয়ে থাকতে হবে, এলাকার সুখ দুঃখে আমাদের সাথে থাকতে হবে। কোনো নেতা কর্মীর কারণে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে সেই নেতা কর্মী বিএনপি করতে পারবে না। তাই আমরা বলতে চাই, এলাকার মানুষ মুরব্বী যারা আছেন তাদেরকেও বলবো যে দীর্ঘ 17 বছর আমাদের এই নেতা কর্মীরা কষ্ট করেছে আপনাদের চোখের সামনে। আপনারাও তাদেরকে দেখে রাখবেন যাতে তাদেরও কোনো অসুবিধা না হয়। আর আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যাতে মহল্লাবাসীরও কোনো অসুবিধা না হয়। আর আমরা চাই না এই আদাবর মোহাম্মদপুর এলাকায় কোনো চাঁদাবাজি হোক, কোনো রাহাজানি হোক, কোনো ছিনতাইকারী হোক, কোনো দখলবাজি হোক, এটা কোনোভাবে আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আপনাদের কাছে, আমি এই সমস্ত 2 নাম্বার কাজে বিশ্বাসও করি না। আর 2 নাম্বার কাজ যদি কেউ করে তার সাথে দলের কোনো সম্পর্কও থাকবে না। এই কথা পরিষ্কার। আমরা এলাকাটাকে ভালো করতে চাই, সেই কারণে আপনাদের সহযোগিতা চাই। আগামীতে আমরা বিশ্বাস করি ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা যে কোনো মানুষ বিএনপির পক্ষে থাকলে বিএনপি একমাত্র পারবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এলাকার মানুষের সুখ দুঃখের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই আমাদের বিএনপির নেতা, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। আজকে আমি আবার আপনাদেরকে বলবো, প্রতিটি এলাকায় আমাদের যেতে হবে। এখন থেকে নির্বাচনী কার্যক্রম আমাদেরকে শুরু করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে, প্রত্যেকটা হাউজিংয়ে যাইতে হবে, এবং যে তাদের কোথায় কোন অভাব, কোন অভিযোগ, কোন সুখ দুঃখ আছে সেগুলো তাদের কাছ থেকে শুনতে হবে এবং শুনে সেগুলো সমাধান দিতে হবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এর বাইরে কোনো কথা আমরা শুনতেও চাই না। আমি বিশ্বাস করি আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, শ্রমিক দল, বিএনপি, কৃষক দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি কথা চাই, কোনো এলাকার কোনো ব্যাপারে যাতে কোনো প্রশ্ন না আসে। ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে আসবো, তখন আবার আপনাদের সাথে কথা হবে। এই কথা বলেই এখন আপনাদেরকে আমি বিদায় দিচ্ছি। যারা এতক্ষণ ছিলেন, বিশেষ করে হাউজিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা যারা ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই।